আচ্ছা, আমার হাতে একটা দেখতে পাচ্ছি মায়ের যে ছবি রয়েছে, মানে ১১২টা দুর্গা প্রতিমার মধ্যে যে প্রধান যে মায়ের এই যে বিগ্রহ, এখানে যে কাজ চলছে, এটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন কি অনেকটা এরকমই লাগবে দেখতে? হ্যাঁ, পুরো এরকমই লাগবে, পুরো এরকমই লাগবে। এইরকম। ঠাকুর যদি টোটাল দেখতে হয় আপনাকে এরকম হেঁটে এসে এরকম ইউটার্ন নিয়ে আচ্ছা আচ্ছা আবার এইখান দিয়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা এই এসে আবার আমাকে যেতে হবে আচ্ছা এই সাইডের ঠাকুরগুলো দেখতে। আচ্ছা, ১১২টা যে মায়ের রূপ এখানে ফুটিয়ে তোলা হবে, তার মধ্যে প্রত্যেকটা মায়ের যে রূপ, সেই রূপের কিন্তু ছবি এখানে দেওয়া রয়েছে। এইটা হলো মায়ের একটা মন্দির, ঠিক আছে? আচ্ছা। এইটা মন্দির হলো। এইবার মা এখানে মাচা হবে, সেই মাচার উপরে মা বসবে। মা আচ্ছা। বসার পরে তারপরে আমাদের উপরে অনেক টাইপের কাজ হবে। এক একটা মাছ যেরকম আলাদা আলাদা রূপ হয়, হ্যাঁ, এখানে প্যান্ডেলেরও আলাদা আলাদা রূপ হবে। আমরা এখানে একটা শিল্পীর কাজ দেখাবো না, হুম, আমরা এই জায়গা দেখাবো হচ্ছে অনেক শিল্পের কাজ। হুম, তার মানে কি যে দর্শকরা সারা পশ্চিমবাংলায় ঘুরলে যা দেখতে পাবে, আমাদের এইখানে আসলে সব জায়গার মূর্তি এইখানেই পাবে। তিন ভাবে নেওয়া যাবে এটাকে। গুহারও রূপ দেখা যেতে পারে, আচ্ছা। হ্যাঁ, পাহাড়ও বুঝতে পারবে যেটা পাহাড়, আবার এটাও বুঝবে যে না পুরনো কোনো মন্দির হয়তো ছিল এটা। আচ্ছা, দোতলা মতো হবে মন্দির যেগুলো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো মানে এর নিচে একটা হবে, আর আবার উপরে। তার উপরে আর একটা হবে। আর এর ভিতরে বিশাল ঝর্ণা থাকবে, উপর থেকে ঝর্ণার জল পড়বে, ঠিক আছে? আচ্ছা, এইখানে টোটাল আমাদের ঠাকুর থাকবে, ওই যে ওর গায়ে দিয়েও ঠাকুর থাকবে, স্ট্রাকচারের গায়ে দিয়েও ঠাকুর রাখা আচ্ছা আছে। আচ্ছা। নমস্কার বন্ধুরা, এসকে চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই সুস্বাগত। বন্ধুরা, রানাঘাট কামালপুরে এই 2026 সালের দুর্গাপুজোকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিশেষ কর্মযজ্ঞ। রানাঘাটের এই কামালপুরের মাঠে কিছুদিন আগে এই কামালপুরের এই 2026 সালের দুর্গাপুজোর যে শুভ খুঁটি পুজোর অনুষ্ঠান, সেই খুঁটি পুজোর অনুষ্ঠান কিন্তু এই মাঠেই সম্পন্ন হয়েছে। আর এই মাঠেই কামালপুরের এই 2026 সালের দুর্গাপুজোর যে থিম, সেই থিমের কিন্তু প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। রানাঘাট কামালপুরে এই বছর 2026 সালের দুর্গাপুজোর থিমের নাম হতে চলেছে গর্ভগুহার অন্তরালে আদ্যাশক্তি মহামায়ের অনন্ত রূপ। অর্থাৎ কামালপুরে এবার দুর্গাপুজোয় একই মণ্ডপে তোমরা দেখতে চলেছ ১১২টি দুর্গা প্রতিমা। এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছি এই চ্যানেলে, সেই ভিডিওতে আমি দেখিয়েছি কামালপুরে সেই ১১২টি দুর্গা প্রতিমার মধ্যে ৩০টা দুর্গা প্রতিমা রানাঘাটের একটা স্টুডিওতে তৈরি করতে দেওয়া হয়েছে। আর সেই ভিডিওতে তোমাদের দেখিয়েছি রানাঘাটের সেই স্টুডিওতে সেই ৩০টা দুর্গা প্রতিমার মধ্যে বেশ কিছু দুর্গা প্রতিমার কাজ হয়ে গেছে এবং বাকি দুর্গা প্রতিমার কাজ কিন্তু বেশ দ্রুত গতিতে এগোচ্ছিল। তাছাড়া আমি এখন রয়েছি কামালপুরের সেই ঐতিহাসিক মাঠে। এই ঐতিহাসিক মাঠে কামালপুরের বাকি যে ৭২টি দুর্গা প্রতিমা, সেই ৭২টি দুর্গা প্রতিমা কিন্তু কামালপুরের এই মাঠেই তৈরি হচ্ছে। হ্যাঁ, আর এখানেও কিন্তু বেশ কিছু দুর্গা প্রতিমার কাজ ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে, আরও বেশ কিছু দুর্গা প্রতিমার কাজ কিন্তু দ্রুত গতিতে এগোচ্ছে। এছাড়া কামালপুরের যে এবছর দুর্গাপুজোর থিম, অর্থাৎ একটা বিশাল বড় গুহা হবে, যে গুহার মধ্যে আমরা এবছর দুর্গাপুজোয় ১১২টি দুর্গা প্রতিমা দেখতে পাবো। সেই গুহার যে প্যান্ডেল, সেই গুহার প্যান্ডেলের কাজও কিন্তু ইতিমধ্যে এখানে শুরু হয়ে গেছে। আজকে আমি তোমাদের এই কামালপুরের এই 2026 সালের দুর্গাপুজোর যে থিমের সম্পূর্ণ যে প্রস্তুতি পর্ব, সেই প্রস্তুতি পর্ব কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো। আর সেই সমস্ত কিছু দেখতে হলে এবং জানতে হলে বন্ধুরা এই ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি এখন ইতিমধ্যে ধীরে ধীরে এই কামালপুরের মাঠে প্রবেশ করে দেখাবো এখানে এই 2026 সালের কামালপুরের যে দুর্গাপুজোর থিম গর্ভগুহার অন্তরালে আদ্যাশক্তি মহামায়ের যে অনন্ত রূপ যে থিম এখানে হচ্ছে, সেই থিমের কাজ কতটা কি এগোলো বা কিভাবে কাজ এগোচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এই মাঠে প্রবেশ করতেই সামনেই মেন রোডের একদম পাশেই, হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ এখানকার থিম যে গর্ভগুহা, হ্যাঁ, যে গুহার মধ্যে ১১২টি দুর্গা প্রতিমা তৈরি হবে, সেই গুহার যে প্যান্ডেল, সেই প্যান্ডেলের কিন্তু প্রস্তুতি কাজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে গর্ভগুহার যে প্যান্ডেল তৈরি হচ্ছে, সেই প্যান্ডেলের জন্য কত পরিমাণে এখানে দেখো কাঁচা বাঁশ এখানে কিন্তু এনে রাখা হয়েছে। আর এখানকার শিল্পীরা দেখো কিভাবে কাজ করছে। হ্যাঁ, এখন দেখো কিন্তু আকাশে কিন্তু মেঘলা, কিছুক্ষণ আগে খুব পরিমাণে বৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, এখন এমনই আবহাওয়া যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার খুব রোদ উঠছে, এরকম আবহাওয়ার মধ্যে কিন্তু এখানকার শিল্পীরা এখানকার দুর্গাপুজোর থিমের কিন্তু কাজ শুরু করেছে বা সম্পন্ন করছে। রানাঘাট কামালপুরের এই 2026 সালের দুর্গাপুজোর যে শুভ খুঁটি পুজোর অনুষ্ঠান যে মঞ্চের এখানটায় হয়েছে, সেই মঞ্চের ঠিক সামনে এখানে দেখতে পাচ্ছ এইখানকার যে দুর্গাপুজো এবার হবে, সেই দুর্গাপুজোর কিন্তু একটা খুব সুন্দর ব্যানার এখানে রয়েছে। দেখো এখানে কি লেখা রয়েছে,
গর্ভগুহার অন্তরালে আদিশক্তির অনন্ত রূপে। তারপর লেখা রয়েছে শ্রী শ্রী দুর্গাপুজো উপলক্ষে বিরাট আনন্দ মেলা। মানে এখানে একটা বিরাট আনন্দ মেলা হবে, সেটা তোমরা বুঝতে পারছো। আর এখানে কিন্তু এখানকার যে বিভিন্ন ব্র্যান্ডের যে প্রমোশন, হ্যাঁ তোমরা যদি কেউ করতে চাও বা কেউ যদি দোকানপাট দিতে চাও তাহলে কিন্তু এখানে কন্ট্যাক্ট করতে পারো। এখানকার যে 112টি দুর্গা প্রতিমার যে থিম, সেই থিমটা কীভাবে সেজে উঠবে সেটা আমরা এই দাদার মুখ থেকে কিছু বর্ণনা জেনে নেব। দাদা, প্রথমে তোমার পরিচয় দাও। আমার পরিচয়, আমি এই গ্রামেরই একটা ছেলে। আচ্ছা, তো এই কাজের আগের বছরও আমি এই কাজের সঙ্গে লিপ্ত ছিলাম। আচ্ছা আচ্ছা তো যথাক্রমে দাদার কৃপায় এইখানে এবারও সুযোগ পেয়েছি কাজ করার জন্য। আচ্ছা আচ্ছা। এবছর কামালপুরের যে দুর্গাপুজোর থিম গর্ভগুহার অন্তরালে আদ্যাশক্তি মহামায়ের অনন্ত রূপ। হ্যাঁ, এবার অবশ্যই। এখানে দেখতে পাচ্ছি এখানকার যে মণ্ডপের কিন্তু কাজ শুরু হয়ে গেছে। আমার দর্শক যারা যারা আছে এই ভিডিওটা অবশ্যই। দেখবে তাদেরকে একটু বুঝিয়ে আচ্ছা, বলো যে এখান কোথায় থেকে শুরু কিভাবে কাজ হবে বা কাজ হ্যাঁ। শুরু হয়েছে। আমাদের এইটা হচ্ছে এন্ট্রি গেট। আচ্ছা, হ্যাঁ। মূল এন্ট্রি গেট এইখানটায় হবে, তাই তো? এইখানে হবে মূল এন্ট্রি গেট। ওই বিশাল সুন্দর করে একটা গেট বানানো হবে এখানে, উঁচু উঁচু টাইপের আচ্ছা একটা আচ্ছা। গেট হলো। এটা এন্ট্রি গেট হয়ে গেল। আর ওই দিকটা আমাদের মেলা। আচ্ছা আচ্ছা। মেলার মাঠ। আচ্ছা, এই যে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো, হ্যাঁ। এই যে এইখানটা দিয়ে এই যে চওড়া করে এখানে একটা বিশাল বড় এন্ট্রি গেট হবে, Entry মূল gate। এন্ট্রি গেট এখানে হ্যাঁ। হবে। আর তার ঠিক সামনেই হবে বিশাল মূল বড়। যে মেলা, সেটা হ্যাঁ, বিভিন্ন দোকানপাট, মেলায় চড়ার জিনিস, দর্শনার্থীরা যারা আসবে দেখতে হ্যাঁ। তাদের জন্য এই জায়গাটা থাকবে হ্যাঁ, পুরো total- খোলা, মানে total প্রচুর জায়গা, তাই তো? প্রচুর টাকা। আচ্ছা, মেন এন্ট্রি গেটটা তাহলে কিভাবে সাজানো হচ্ছে? মেন এন্ট্রি গেটটা সাজানো হবে আগেকার পুরনো যে রাজরাজাদের যে মেন এন্ট্রি গেট হয়, বড় বড় টাইপের গেট হয়, সেই গেটটায় অনেক টাইপের মূর্তি সাজানো থাকবে, মূর্তি বসানো থাকবে। হ্যাঁ, ময়ূর বলো, বাজ পাখি বলো, এরকম টাইপের কিছু একটা বানানো হবে। আচ্ছা আচ্ছা। এখন টোটাল ইনফরমেশন দেওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তুমি যতটা জানো সেইভাবে হ্যাঁ। তুমি বলছো। এইবার চলে আসো হ্যাঁ হ্যাঁ। আমাদের প্যান্ডেলের ভিতরে। এটা হলো এন্ট্রি গেট। আচ্ছা। এই আমি ঢুকে গেলাম। এই বাস টাস তো থাকবে না এখানে। আচ্ছা এইটা হলো মায়ের একটা মন্দির, ঠিক আছে? আচ্ছা। এইটা মন্দির হলো। এইবার মা এখানে মাচা হবে, সেই মাচার উপরে মা বসবে। মা আচ্ছা। বসার পরে তারপরে আমাদের উপরে অনেক টাইপের কাজ হবে। এক একটা মাছ যেরকম আলাদা আলাদা রূপ হয়, হ্যাঁ। এখানে প্যান্ডেলেরও আলাদা আলাদা রূপ হবে। এই জিনিসটা এগোচ্ছে এইভাবে, যেরকম আলাদা আলাদা দুর্গার মুখ হচ্ছে, মূর্তি হচ্ছে, সেরকম প্যান্ডেলের লুকও আলাদা আলাদা ভাবে হবে। এইটা দেখা যাচ্ছে এরকম একটা দূর থেকে এরকম একটা মনে হবে যে পুরনো কোনো মন্দির ভেঙে গেছে, ধ্বংস হবে, পড়ে আছে, এরকম একটা লুক লাগবে। তিনভাবে নেওয়া যাবে এটাকে। গুহারও রূপ দেখা যেতে পারে, আচ্ছা। হ্যাঁ, পাহাড়ও বুঝতে পারবে যেটা পাহাড়, আবার এটাও বুঝবে যে না পুরনো কোনো মন্দির হয়তো ছিল এটা। আচ্ছা, এরকম একটা মানে কি বোঝা একটা যাবে, রূপ ফুটে উঠবে, রূপ ফুটে আসবে দূরের থেকে দেখলে। আচ্ছা। এইবার ভিতর থেকে প্রত্যেকটা যেরকম এই হল বানানো হয়েছে, মায়ের জায়গা বানানো হয়েছে, হ্যাঁ হ্যাঁ। এই জায়গাগুলোয় বিভিন্ন মানে কি মায়ের যে টাইপের রূপ, হ্যাঁ, সেই টাইপেরই মানে কাজ করা হবে এর ভিতরে। এটা হচ্ছে বিষয়। তো এই আলাদা আলাদা রূপ হলো। আমি চলে আসছি। হ্যাঁ, চলে আসে এইখান থেকে ইউটার্ন নিতে হবে আমাকে। আচ্ছা, এখান থেকে ইউ টার্ন হবে, তাই তো? হ্যাঁ, এই প্যান্ডেলটা যেরকম ইউটার্ন নিয়েছে, আচ্ছা। এইভাবে আমাকে ইউটার্ন নিতে হবে। আচ্ছা। প্রচুর কাজ হবে এর ভিতরে, অস্বাভাবিক পরিমাণে কাজ হবে। হ্যাঁ, আমাদের আচ্ছা। এখনো টাইম আছে 3 মাস, তার আগের থেকে আমরা মানে প্রস্তুতি নিচ্ছি। বলছি এই যে এখানে যে ইউ টার্নটা হবে, হ্যাঁ। আর এখানে তো প্রচুর মায়ের রূপ আমরা দেখতে পাবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর এই দিকটাও মায়ের অনেকগুলো রূপ দেখতে পাবো। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এই যে মাঝখানে যে ফাঁকা যে গ্যাপ মতো জায়গাটা রয়েছে, এখানটায় কি এরকম এইটা- ফাঁকা থাকবে? না না না, আমাদের উদ্দেশ্য এইটাকে ব্লক করে দিতে হবে। ব্লক না করলে আমি দর্শনার্থীরা এর ভিতরে ঢুকেই মানে কি টোটাল ঠাকুরগুলো দেখে ফেলতে পারবে। আচ্ছা। কিন্তু সেরকম পরিস্থিতি হবে না। ঠাকুর যদি টোটাল দেখতে হয়, আপনাকে এরকম হেঁটে এসে এরকম ইউটার্ন নিয়ে আচ্ছা আচ্ছা আবার এইখান দিয়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা এই এসে আবার আমাকে যেতে হবে আচ্ছা। এই সাইডের ঠাকুরগুলো দেখতে। আচ্ছা। সেম এইগুলো এইভাবে হবে। হ্যাঁ, প্রচুর পরিমাণে এর ভিতরে কারুকার্য আছে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। প্রচুর পাহাড় হোক, পাথর ভেঙে পড়ছে, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এরকম টাইপের কিছু মানে দেখানো হবে আর কি। আচ্ছা। হ্যাঁ, এই চলে আসলাম। এই ইউটার্ন নেব। এইখানে আবার গেট ইউ টার্ন নিয়ে এখানে আসতে হ্যাঁ, হবে। এইখানে আবার গেট থাকবে। আচ্ছা, এখানে আরেকটা গেট আর থাকবে। একটা গেট থাকলে আচ্ছা। এই আমি এটা আছে। হ্যাঁ, এই ঢুকলাম। আমি ঢোকার পরে আবার আমাকে এইভাবেই যেতে হবে, কারণ আচ্ছা। এই সাইডের ঠাকুরগুলো দেখার জন্য। ও আচ্ছা আচ্ছা, মানে পুরো এখান দিয়ে লাইন দিয়ে ভক্তরা দেখবে,
হ্যাঁ। বা দর্শনার্থীরা দেখে তারপর এই ইউটার্ন নিয়ে এখানে আসবে, এখানে- আবার এখান থেকে আবার ইউটার্ন একটা হবে। হ্যাঁ, যেতে হবে। আচ্ছা হ্যাঁ, এইগুলো হবে। আচ্ছা, আবার ওই দিক দিয়ে ইউটার্ন হয়ে এইদিকেও কিছু হ্যাঁ। দুর্গাপুর মায়ের কিছু রূপ থাকবে। হ্যাঁ, আবার তারপর? বেরোলাম। হ্যাঁ, তারপর? বেরিয়ে ওই সাইডটাও হবে, আচ্ছা ওই সাইডটাও হবে, এইভাবে ঘুরে আবার ইউটার্ন নিয়ে ওই মেন প্যান্ডেলে যেতে হবে। আচ্ছা, এখানটায় দেখতে পাচ্ছি বেশ কিছু মায়ের রূপ তৈরি হচ্ছে, তাই তো, কামালপুরে। আচ্ছা, এখানটায় পরে আসছি, তাহলে চলো আগে দেখি এখানে যে গম্বুজের কথা বলছে। হ্যাঁ, এখানে গম্বুজটা কিভাবে সেজে উঠবে সেটা তোমাদের এখন দেখাবো। এই গম্বুজের সামনে সেম ওই বাইরে যেরকম গেট হলো, আচ্ছা এইখানেও বিশাল গেট হলো। হ্যাঁ, আচ্ছা, মানে Entry ওয়েলকাম গেট যেটা হ্যাঁ, হ্যাঁ। ওই রকম একই রকম অনুকরণ করে এখানে আরেকটা গেট হবে। আর একটা গেট হলো, এই এন্ট্রি হলো, এই এন্ট্রি হলো। এই এন্ট্রি হওয়ার পরে এই যে এইখান থেকে আমার মূর্তি সাজানো শুরু হলো, হুম, এইখান থেকে। হ্যাঁ, আচ্ছা এইখান থেকে 7 ফুট হাইটের একটা মূর্তি হলো, তারপর উপরে আর একটা মূর্তি বসানো হলো। ও ওইখানে যেমন একটা করে মায়ের রূপ থাকবে, এখানে দুটো থাকবে, তাই তো, মায়ের দুটো রূপ থাকবে, এই দুটো থাকলো। আর এই প্যান্ডেল মানে এখানে দোতলা মতো হবে মন্দির যেগুলো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো মানে এই নিচে একটা হবে, আর আবার উপরে। তার উপরে আর একটা হবে। আর এই বিশাল যে প্যান্ডেলটা, এইটা আপনাকে গম্বুজ টাইপেরই মনে হবে। এটা এই বাঁশগুলো টোটাল এইভাবে হবে প্যান্ডেলটা। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এইভাবে প্যান্ডেলটা হবে। আর এর ভিতরে বিশাল ঝর্ণা থাকবে, উপর থেকে ঝর্ণার জল পড়বে, ঠিক আছে। আচ্ছা এইখানে টোটাল আমাদের ঠাকুর থাকবে, ওই যে ওর গায়ে দিয়েও ঠাকুর থাকবে, স্ট্রাকচারের গায়ে দিয়েও ঠাকুর আচ্ছা 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 রাখা হবে, ঠিক আচ্ছা, আছে। হ্যাঁ। এইবারে এইখানে প্রচুর বড় একটা ঝর্ণা হবে, ঝর্ণার বিভিন্ন কালারের জল পড়ে- ঝর্ণাটা এই যে এইখানটায় হবে, তাই হ্যাঁ তো? হ্যাঁ, এইখানটায় হবে ঝর্ণাটা। আচ্ছা, এটা বিল্ডিং করে- কিভাবে তৈরি করা হচ্ছে? এটা গম্বুজ হিসাবে নাকি তৈরি করা হচ্ছে? না না, এটা আমাদের কাজের মানে কি, ওই যে রাউন্ডগুলো করবো আমরা, এই আচ্ছা। বাসগুলো করব, সেই কারণে এটাকে হেল্পের জন্য করা হচ্ছে। এটা থাকবে না, আচ্ছা আচ্ছা এইখানেই হবে, সেই ফোয়ারা, জলের ফোয়ারা এখানে হবে, এটা আউট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, এখন আমরা রয়েছি সেই মঞ্চের এখানটায়, যে মঞ্চে কিছুদিন আগে রানাঘাট কামালপুরের যে শুভ খুঁটি পুজোর অনুষ্ঠান, সেই শুভ খুঁটি পুজোর অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। হ্যাঁ, আর এই মঞ্চের ঠিক ভেতরেই এখানে কিন্তু এই কামালপুরের এই 2026 সালের যে দুর্গাপুজোর থিম 112টা দুর্গা প্রতিমা, তার মধ্যে কিন্তু বেশ কিছু দুর্গা প্রতিমার কাজ এখানে কিন্তু প্রস্তুতির কাজ চলছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানকার যে শিল্পীরা কাজ করছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু মায়ের বিগ্রহ। হ্যাঁ, সেই বিগ্রহের কাজ কিন্তু ইতিমধ্যে বেশ অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তা এখানকার একজন প্রধান শিল্পী, হ্যাঁ, প্রশান্ত দা, সেই প্রশান্ত দা এখানে কিন্তু কাজ করছেন। আমরা সেই প্রশান্ত দার মুখ থেকে এখানকার কিছু কথা জেনে নেব, কীভাবে কাজ এগোচ্ছে, কি করছে। দাদা, কেমন আছো আগে সেটা বলো। ভালো আছি। তা এই 2026 সালে তো আবার একটা বড় রেকর্ড হতে চলেছে, একই মণ্ডপে 112টা দুর্গা প্রতিমা, যেটা আমার মনে হয় সমগ্র রাজ্য তথা সমগ্র দেশে কোথাও হয়নি এরকম। তা সেই 112টা দুর্গা প্রতিমার থিমের কাজ কেমন কি এগোচ্ছে, কি কাজ করছো তুমি এখন, এইসব তুমি একটু বলো। এইখানে আমাদের যে দুর্গার হাত তৈরি হচ্ছে, আচ্ছা দুর্গার হাত, তার আচ্ছা, মানে আমাদের যে গর্ভগৃহের অন্তরালে আদিশক্তির অনন্ত রূপ, আচ্ছা, মানে যে আমাদের যে অনন্ত রূপ, হুম হুম মানে মায়ের রূপের কোনো শেষ নেই। হুম হুম মায়ের যে রূপের বর্ণনা আমাদেরও দেয়া, মানে আমরাও দিতে পারি না, স্বয়ং ভগবান সিনিই দিতে পারি। আর আমরা তো সাধারণ নগণ্য। নগণ্য। তো তারপরেও আমরা শিল্পী, আমাদের মনের ভিতরে মায়ের যে যতগুলো রূপ আছে, ততগুলো রূপ আমরা মনের থেকে আমরা কিন্তু সেইটা আবৃত করতেছি, হুম হুম যে আমাদের মনের ভিতরে কতগুলো মায়ের রূপ আছে। আচ্ছা আচ্ছা, সেই রূপগুলো আমরা মুখে বর্ণনা না করে আমরা কিন্তু এখানে ফুটিয়ে ফুটিয়ে করছো। তোলার চেষ্টা করছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে যে 112টা দুর্গা প্রতিমা, তার মধ্যেই কোনো একটা দুর্গা প্রতিমার একটা হাত এখানে তুমি খড়ের যে কাজ সেটা করছো। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছি তোমার পাশে একটা দাদা ভাই রয়েছে, দাদা ভাইয়ের কাছে কিছু ছবি রয়েছে মায়ের। হ্যাঁ। এই ছবিগুলো কিসের একটু দেখাও তো। আমরা এবার যে আদিশক্তির অনন্ত রূপ, দেখি একটু। হ্যাঁ, সেই অনন্ত রূপগুলো আমরা এই যে ছবি, এইগুলো দেখেই কিন্তু আমরা সেই অনন্ত রূপগুলো আমরা তুলে ধরছি। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ তার মানে এখানে 112টা যে মায়ের রূপ এখানে ফুটিয়ে তোলা হবে,
তার মধ্যে প্রত্যেকটা মায়ের যে রূপ সেই রূপের কিন্তু ছবি এখানে দেওয়া রয়েছে। আর এই মায়ের এই ছবিগুলো দেখেই কিন্তু মায়ের বিগ্রহের যে সম্পূর্ণ রূপ সেগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। মানে এখানে যে 4টে মায়ের রূপ দেখতে পাচ্ছি, তাহলে এরকম 4টে মা আমরা দেখতে পাবো। তাছাড়া এখানে যে আরো যে মায়ের রূপ রয়েছে এগুলো দেখতে পাবো, তাই তো? এগুলো পুরো হবে না, ঠিক আছে? মানে এই যে যেগুলো আছে এর ভিতর থেকে আমরা তো বের করবো, তো এর থেকেও আমাদের মনের ভিতরে আরো অনেক মায়ের রূপ আছে। আচ্ছা আচ্ছা, আমাদের মনের ভিতরে আরো এর থেকে রূপ আছে, সেই রূপগুলো আমরা বর্ণনা করব, দেখাবো। এখানে বন্ধুরা, এখানে একটু হ্যাঁ একটা একটা করে দাও তো দেখি। এখানে দেখো, এখানে মায়ের যে 4টে রূপ এই ছবিতে রয়েছে। তোমরা কিন্তু ভিডিওটা মানে পজ করে দেখে নিতে পারো, মানে কোন মায়ের রূপটা কেমন দেখতে হবে তোমরা সেগুলো বুঝতে পারবে। দেখো এরকম কিন্তু মায়ের আরো রূপ রয়েছে। মায়ের যে প্রত্যেকটা রূপ দেখো কত সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে এখানে দেখো মায়ের যে 4টে রূপ, এর মধ্যে এই যে আমি দেখাচ্ছি, এর মধ্যে প্রথম যে মায়ের একটা রূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে বা ছবি রয়েছে, এই মায়ের এই যে বিগ্রহটা কিন্তু কোনো একটা পপুলার কলকাতার দুর্গাপুজোয় কিন্তু হয়েছিল। আমার এখন মনে নেই, তবে তোমরা যদি জানো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। এই যে এগুলো কিন্তু অনেক ভাইরাল কলকাতার যে দুর্গাপুজোগুলো হয়েছে, মানে ভাইরাল দুর্গা প্রতিমা, তার মধ্যেও কিন্তু অনেক দুর্গা প্রতিমা এখানে কিন্তু হবে, মানে দারুণ হতে চলেছে। মানে কোনো দুর্গা প্রতিমাই কিন্তু এখানে একদম সাধারণ যে দুর্গা প্রতিমার কাজ সেরকম কিন্তু হবে না, সবই দেখতে পাচ্ছ একদম অসাধারণ রূপে কিন্তু মা ফুটে উঠবে। দেখো অসম্ভব সুন্দর। এছাড়াও আরো বেশ কিছু মায়ের রূপ এখানে ফুটিয়ে তোলা হবে। আচ্ছা, এবার তুমি একটু আমাকে একটু বুঝিয়ে দাও, এখানে যে মায়ের যে বিগ্রহগুলো তৈরি করা হয়েছে, এই বিগ্রহগুলো কোনটা কি এখানে তৈরি করা যায় একটু বলে দাও। এই যে আমাদের গণেশ, তো আমাদের সিদ্ধিদাতা গণেশ। আচ্ছা, তো এই যে রূপটা, এটা রূপটা কিন্তু আমার মনের ভিতর থেকে আবৃত্তি করা এই রূপটা। আচ্ছা, এই রূপটা। আচ্ছা, প্রথমে একটা কথা বলি, তোমার পিছনে এই যে একটা বিশাল বড় একটা দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছি, এই দুর্গা প্রতিমাটা কি মানে এটা 112টা দুর্গার মধ্যেই তো একটা হবে? হ্যাঁ, 112টার ভিতরে এটা একটা। আর এখানে শুনেছি যে মেন যে দুটো দুর্গা প্রতিমা হবে, সেই দুটো দুর্গা প্রতিমা একদম মেন আকর্ষণ। সেই দুটো দুর্গা প্রতিমা কোনগুলো? মানে এইটাও আকর্ষণ থাকবে। আচ্ছা, এটা মেন একটা আকর্ষণ থাকছে। এখানে যে মা দুর্গার যে প্রতিমাটা পুজো করা হবে সেই মায়ের বিগ্রহই কি এটা? আচ্ছা, তার মানে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে দাদার যে একদম পাশে যে মায়ের যে বিগ্রহটা রয়েছে, মা আর মায়ের যে সন্তানেরা রয়েছে, এটা কিন্তু এখানে কামালপুরের যে দুর্গা প্রতিমা পুজো করা হবে সেই দুর্গা প্রতিমা কিন্তু এইটা। আর এই যে তোমার পাশে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় মায়ের বিগ্রহ রয়েছে, এটা কি এখানকার যে মেন বিগ্রহ? আমাদের এই মাটা এইটাই হবে, আছে মানে সেই গর্ভগৃহের অন্তরালে ইনি থাকবে। আচ্ছা, ইনি শ্রেষ্ঠ মা হয়েই থাকবে। ইনার যে ঝর্ণা, মানে এই মূর্তিটা হবে পাথর। আচ্ছা, আমাদের এই মূর্তিটা হবে যেন পুরো পাথরের তৈরি। তো আচ্ছা, এটা কি আমি এখন দেখতে পাচ্ছি মাটির তৈরি, মাটি দিয়ে তৈরি হচ্ছে, এটা কি মাটি দিয়েই তৈরি হবে? না, মাটি দিয়ে তৈরি হবে। তাহলে এটা তৈরি হবে ফাইবারে। হ্যাঁ, মানে আমরা গত 2 বছর এখানে যেমন দেখেছি বিশ্বের বড় দুর্গার যে কাজ হচ্ছিল ফাইবার ওই রকম ফাইবারের কাজই হবে এটা। আর এই যে 112টার মধ্যে যে মেন দুর্গা প্রতিমা, তাহলে এটাই হচ্ছে। আর এটা হলো পুজো করা হবে, এটা পুজো, এটাও সেই 12টার মধ্যে এটাও শ্রেষ্ঠ থাকবে। আচ্ছা আচ্ছা, এই দুটো মেন শ্রেষ্ঠ। আচ্ছা আচ্ছা, আর তোমার পিছনে এখানে দেখতে পাচ্ছি আর একটা দুর্গা প্রতিমা রয়েছে, এটা একটু হাইটে, মানে তাও ছোট না, একেবারে ছোট বলবো না, তাও 7 ফুটের মতো হবে। হ্যাঁ, এটা তাহলে 112টার মধ্যে একটাই, তাই তো? 112টার ভিতরে। আচ্ছা, তা কত দূর কি কাজ এগিয়েছে তাহলে? আমাদের কাজ তো অনেক জায়গা দেওয়া আছে, কারণ কি যে আমরা দর্শকদের জন্য আকর্ষণ রাখছি। যেরকম যে আমরা এখানে একটা শিল্পীর কাজ দেখাবো না, আমরা এই জায়গা দেখাবো হচ্ছে অনেক শিল্পের কাজ। তার মানে কি যে দর্শকরা সারা পশ্চিম বাংলায় ঘুরলে যা দেখতে পাবে, আমাদের এইখানে আসলে সব জায়গার মূর্তি এইখানেই পাবে।
আচ্ছা, মানে আমরা যেমন বিগত কয়েক বছর ধরে দেখেছি কলকাতা বা বিভিন্ন মানে বড় বড় যে দুর্গাপুজোর মণ্ডপগুলোতে মানে খুব সুন্দর সুন্দর দুর্গা প্রতিমাগুলো দেখেছি, সেই সমস্ত দুর্গা প্রতিমার মধ্যে অনেক দুর্গা প্রতিমায় মানে একই জায়গায় দেখতে পাবে, তাই তো মেন ব্যাপারটা হ্যাঁ, এটাই। আচ্ছা, তাহলে তো খুবই ভালো লাগছে, মানে আমাদের আর বিভিন্ন জায়গায় যেতে হবে না, যেতে হবে, একই জায়গায় আমরা এখানে ওর মায়ের অনন্ত রূপ দেখতে পাবো। মানে সত্যি অসাধারণ, এত সুন্দর যে কাজ হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি মা মানে মায়ের যে 112টি রূপ থাকবে, সেই রূপ যে গুহার মধ্যে থাকবে সেই গুহার কাজও তো হয়ে হ্যাঁ, মানে গোয়ার শুরু হয়ে কাজ গেছে। শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তা এই যে 112টা দুর্গা প্রতিমা, এই 112টা দুর্গা প্রতিমার মধ্যে কোন মানে কতগুলো দুর্গা প্রতিমা কোথায় কি তৈরি হচ্ছে একটু বলো। শুনেন, আমাদের কিছু কিছু জায়গা আছে, সে জায়গা কিন্তু আমাদের গোপনীয় জায়গা, সে জায়গার কথা আমরা প্রকাশ করব না। আচ্ছা, সেটা তো হ্যাঁ, অবশ্যই। কেন প্রকাশ করব না? যদি আমরা ইউটিউবিতে আমরা সেই সবগুলোই দিয়ে দিই, হুম। তাহলে মানুষের আকর্ষণ কি থাকলো? আচ্ছা, সে তো অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, এইগুলো আমরা কিছু কিছু দর্শকের জন্য আমরা রাখছি। আচ্ছা, আমি কিছুদিন আগে রানাঘাটের একটা স্টুডিওতে গিয়েছিলাম, শিল্পী তাপস পালের স্টুডিও। হ্যাঁ, ওখানে আমি দেখেছিলাম, মানে ওখানে আমি দেখিয়েছিলাম যে কামালপুরে যে 112টা দুর্গা প্রতিমা তৈরি হবে, তার মধ্যে 30টা দুর্গা প্রতিমার কাজ ওখানে শুরু হয়ে শুরু গেছে। হয়ে গেছে। সেই ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি। হ্যাঁ হ্যাঁ, তা সেখানে তো 30টা দুর্গা প্রতিমা হচ্ছে, আমি যেটা শুনেছিলাম। এবার বাদ বাকি তাহলে এই যে কামালপুরের এই মাঠের এখানেও কিছু দুর্গা প্রতিমার কাজ হচ্ছে, হ্যাঁ। তাহলে এখানে কতগুলো দুর্গা প্রতিমা হবে? এইখানে 50 খানা হবে। এখানে 50টা, আর তাহলে ওই রানাঘাটের ওখানে 30টা হবে। 30টা, তাহলে মোট এখানে 50টা আর ওখানে 30টা, 80টা হলো। 80টা এছাড়াও আমরা যদি হিসাব করি এখনো 32টা মায়ের রূপ থাকবে। থাকবে। তাহলে বাদ বাকি যে 32টা রূপ সেটা কোথায় হবে একটু বলা যায়? সেইগুলোই তো আকর্ষণ, মানে অন্য কোনো স্টুডিওতে হবে, হ্যাঁ, তাই তো? আচ্ছা আচ্ছা। তা এই যে মায়ের যে 112টা রূপ, তুমি একজন এই কামালপুরের এই পুজোর একজন প্রধান শিল্পী, তা তুমি তো ভালো বলতে পারবে কবে নাগাদ এই 112টা দুর্গা প্রতিমা সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে? আমরা মহলার আগেই শেষ করে দেবো। শেষ করে ফেলবেন? হ্যাঁ। তা ইতিমধ্যে তোমার দেখতে পাচ্ছি এখানে কিছু কাজ হয়েছে, তাও কতটা কাজ কি হয়েছে তোমার পার্সেন্টেজ হিসাবে তুমি যদি একটু বলো। পার্সেন্ট আমরা তো কাজ শুরু করেছি এই সীমিত, তার মানে খুঁটি পুজোর পরের থেকেই আমরা এইখানে কাজ শুরু করেছি। আচ্ছা আচ্ছা। তো আমাদের এইখানে অনেক শিল্পী আছে, সেসব শিল্পীও আমরা বাইরের থেকে আনছি, আনে আমরা এই 15-20 দিনের মধ্যে আমরা প্রায় রেডি করে ফেলবো এক মাটির কাজ। 15-20 দিনের মধ্যে হ্যাঁ। মানে মায়ের যে এই বিগ্রহগুলো এখানে তৈরি হওয়ার হ্যাঁ। কথা রয়েছে, মাটির কাজ মাটির প্রায় কাজ হয়ে যাবে। হয়ে যাবে। আচ্ছা, আর তাহলে প্রায় সম্পূর্ণ হয়ে যাবে মহালয়ার আগে? হ্যাঁ, মহলার আগেই সম্পূর্ণ হয়ে যাবে কাজ। আচ্ছা, তা কেমন লাগছে তুমি মানে গত 2 বছর আবার এই বছর মানে মোট 3 বছর ধরে এখানকার একজন প্রধান শিল্পী হিসাবে নিযুক্ত রয়েছে, তা হ্যাঁ। ব্যাপারে কি বলবো? আমরা তো অরিজিনালি আগে যে 2 বছরটা গেছে, আমাদের 2 বছরটা কিন্তু চোখের জলেই গেছে, চোখের জলেই গেছে। তো আগে যে সরকার ছিল সেই সরকার কিন্তু চোখের জলই মানে চোখের জলই ফেলে গেছে শিল্পীদের এবং যারা দর্শক তাদের। কিন্তু এই বছর যে নতুন সরকার এসেছে আমাদের রাজ্যে এবং কেন্দ্রে, আমাদের এই মানে ডবল ইঞ্জিন সরকার, আমাদের সনাতন ধর্মের পরেই তার আকর্ষণ আছে। হ্যাঁ, তারা তো কাজ করে চলেছে। তো আমরা মানে এখন আমাদের পূর্ণ বিশ্বাস আছে যে আমাদের এই ডবল ইঞ্জিন সরকার আমাদের পুজোটাকেই তুলে দেবে। আচ্ছা, তো আমাদের এই পুজোটাও কিন্তু এখন আমাদের হাতে নেই। তুলে দেবে বলতে মানে এই কাজটা যাতে সম্পূর্ণ হয় সেই ব্যাপারে তারা হ্যাঁ। যথেষ্ট পরিমাণে হ্যাঁ, এখন সচেতন। আমাদের এই কাজটা কিন্তু এখন ডবল ইঞ্জিন সরকারের পরেই আমরা শুকিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, মানে তারা খুব পরিমাণে সহযোগিতা করছে, তাই না? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, সেটা তো দেখলাম কামালপুরের এখানে যে খুঁটি পুজো হয়েছিল, তাতেও এখানকার যে রানাঘাট উত্তর পূর্বের যে মাননীয় বিধায়ক অসীম বিশ্বাস তিনি এসেছিলেন, হ্যাঁ, তিনি অনেক আমাদের- আশ্বাস দিয়েছেন। না, আমাদের অসীমদা আমাদের পুজো সম্পূর্ণ করবে। তো অসীমদা সবসময় আছে আমাদের সাথে, মানে যদি কাজের মাধ্যমে আসতে নাও পারে তাহলে আমাদের মোবাইলের মাধ্যমে কিন্তু আমাদের সাথে সবসময় যোগাযোগ আছে। তো তার জন্য পুজোর জন্য পুজোর দায়িত্ব অসীমদার কাছে আছে। তো আমরা অসীমদাকে ধন্যবাদ জানাই যে আমাদের পুজোটাকে এবার সম্পূর্ণ করছে। আচ্ছা, মায়ের যে 112টা রূপ, তার মধ্যে একটা মেন যে প্রতিমা রয়েছে এখানে তোমাদের দেখালাম, হ্যাঁ, এই দুর্গা প্রতিমাকে নিয়ে কি আকর্ষণ থাকছে, মানে কেমন কি থাকবে, কিভাবে সেজে উঠবে মা? এই দুর্গাটাই তো সেই অন্তরালে অনন্ত রূপে, মানে
উনি আকর্ষণ দেবে। উনি মেন আকর্ষণ। হ্যাঁ, ওই মাই আমাদের এইখানের পুরো আকর্ষণটা কিন্তু মাই দেখাবে। আচ্ছা, আমার হাতে একটা দেখতে পাচ্ছি মায়ের যে ছবি রয়েছে, মানে 112টা দুর্গা প্রতিমার মধ্যে যে প্রধান যে মায়ের এই যে বিগ্রহ, এখানে যে কাজ চলছে, এটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন কি অনেকটা এরকমই লাগবে দেখতে? হ্যাঁ, পুরো এরকমই লাগে, পুরো এরকমই লাগবে। এইরকমই লাগে। আচ্ছা, এটা তো দেখে মনে হচ্ছে কোনো পাথরের একটা মায়ের হ্যাঁ, বিগ্রহ, হ্যাঁ, এরকম লাগবে তাই না? এরকমই। অসাধারণ সুন্দর। আর মায়ের পেছনে দেখতে পাচ্ছি কিছু ঝর্ণা কাজ হচ্ছে, হ্যাঁ। মানে ঝর্ণা রয়েছে, ঝর্ণার ছবি, এরকম ঝর্ণার সিস্টেম হ্যাঁ, থাকবে। পুরো এরকমই থাকে। আচ্ছা, অসাধারণ। দেখো, এই যে দেখতে পাচ্ছ, পুরো তৈরি হয়ে যাওয়ার পর এই দুর্গা প্রতিমাটা কিন্তু পুরো এইরকম হয়ে যাবে দেখতে। তা কি মনে হচ্ছে, গত 2 বছর দেখেছিলাম মানে বিভিন্ন কারণবশত যে একটা বিশ্ব রেকর্ড হওয়ার সম্ভাবনা ছিল, সেই বিশ্ব রেকর্ড হয়নি। প্রথম বছর তো একেবারেই প্রতিমা তৈরি করতে দেয়নি, দ্বিতীয় বছরও যে বিশ্ব রেকর্ড হওয়ার কথা ছিল সেইখান থেকে মায়ের হাইট কমিয়ে দেওয়া হয়েছিল, মায়ের রূপটা পুরোপুরি ফুটিয়ে তোলা হয়নি, মানে মায়ের দুর্গা প্রতিমা নামিয়ে দেওয়া হয়েছিল কিছু মানে মানে অনির্দিষ্টকালের জন্য নামিয়ে দেওয়া হয়েছিল, কিছু কাজ অসমাপ্ত থেকে গেছিলো। তাই এবার কি মনে হচ্ছে, পুরোপুরি যে এখানকার যে থিম সেটা সঠিক সময়ে সঠিকভাবে পুরো মানে উপস্থাপন হবে তো? হ্যাঁ, হ্যাঁ, এবছরে ডবল ইঞ্জিন সরকার, হ্যাঁ। এবছরে তো পুজো যদি সম্পূর্ণ না হয় তাহলে তো এবছর তো পুজো সম্পূর্ণ হবেই। আচ্ছা, আমাদের মনের একেবারে আবেগ যে এবছর ডবল ইঞ্জিন সরকার পুজোকে আকর্ষণীয় করে। আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ দাদা তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোভাবে কাজ করো। আমরা যেমন ইউটিউবাররা যেমন অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, মানে কামালপুরের সেই মানে বিস্ময়কর থিম দেখতে পাবো 112টা দুর্গা প্রতিমা, ওরকম সমগ্র রাজ্য তথা সমগ্র বিশ্ববাসী কিন্তু অপেক্ষা করছে সেই অভিনব থিমটা দেখার জন্য। বিশাল আকর্ষণ। না, এটা ঠিক। আমরা 112 ফুটের দুর্গা দেখানোর জন্য 2 বছর চেষ্টা করেছি, হ্যাঁ 2 বছর, হ্যাঁ হ্যাঁ কিন্তু সেই 112 ফুটের দুর্গা আমরা দেখাতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ। তার জন্য আমরা এবার সেই এক ফুটে একটা দুর্গা দেখাবো, এক ফুটে একটা দুর্গা, যেরকম 112 ফুটের দুর্গা, তার জন্য 112খানা দুর্গা আমরা এখানে দেখাবো, এক ফুটে একটা দুর্গা। বাহ, খুব সুন্দর, অনেক অনেক ভালো লাগলো। ঠিক আছে বন্ধুরা, তোমাদের দেখালাম ওইখানে কিন্তু বেশ 3-4টে রাউন্ড হয়ে ওখানে কিন্তু মায়ের বিভিন্ন রূপ ওখানে কিন্তু লাইনভাবে কিন্তু সাজানো থাকবে, সেটা তোমাদের দেখালাম। এছাড়া এইখানে যে যে মঞ্চটা রয়েছে বা যে প্যান্ডেলটা রয়েছে, হ্যাঁ, যেখানে কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম এই 2026 সালে কামালপুরের দুর্গাপুজোর যে শুভ খুঁটি পুজোর অনুষ্ঠান হয়েছিল, সেই খুঁটি পুজোর অনুষ্ঠানের একদম মেন যে খুঁটিটা পুজো হয়েছিল সেই খুঁটিটাও কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছ সেই খুঁটিটা এইটা। আর ঠিক এইখানে তোমাদের যেমন এখানকার একজন শিল্পী বলল, মেন যে দুর্গা প্রতিমা এখানে পুজো করা হবে সেই দুর্গা প্রতিমাটা ওইখানে তৈরি হচ্ছে, তোমাদের দেখালাম। আর সেই দুর্গা প্রতিমাটা কিন্তু তৈরি হয়ে যাওয়ার পর পুজোর সময় এখানেই রাখা হবে, আর এখানে রেখেই কিন্তু মূল পুজোটা হবে। আর তার ঠিক এই যে পাশে এখানে কিন্তু আর একটা গেট হবে, যেমন তোমাদের এখানকার শিল্পী বললো ওয়েলকাম গেট, ওয়েলকাম গেটের মতো অনুকরণ করে এখানে কিন্তু আর একটা গেট হবে। আর এই ওয়েলকাম গেটের এখান দিয়ে ঢুকে এখানে কিন্তু একটা গুহার মতো একটা খুব সুন্দর একটা সিস্টেম করা হবে, যে সিস্টেমের মাধ্যমে এখানে এই যে দেখতে পাচ্ছি এখানে যে প্যান্ডেলগুলো রয়েছে, এখানে কিন্তু মায়ের দুটো বিগ্রহ এখানে কিন্তু পর পর করে থাকবে, মানে দোতলা সিস্টেমের যে মন্দির হয় সেই রকম মন্দিরের মধ্যে কিন্তু মায়ের বিগ্রহগুলো থাকবে। আর এরকম কিন্তু চারিদিকে এখানে কিন্তু প্রায় 35 থেকে 40টা দুর্গা প্রতিমা এখানকার শিল্পীদের মুখ থেকে শুনলাম যে এখানে থাকবে। আর এই যেখানে যে বাঁশের একটা বড় কাঠামো মতো কি তৈরি হচ্ছে, হ্যাঁ, এইখানটায় কিন্তু এই কামালপুরের যে মেন দুর্গা প্রতিমা যেটা মূল আকর্ষণ হবে সেই দুর্গা প্রতিমাটা কিন্তু এইখানে রাখা হবে। আর মেন দুর্গা প্রতিমার ঠিক নিচে বা পেছনের দিকে কিন্তু একটা হবে বিশাল বড় পদ্ম ফুল, আর সেই দুর্গা প্রতিমার 2 সাইডে কিন্তু হবে ঝর্ণা মতো সিস্টেম। আর পুরো এই জায়গাটা মনে হবে যেন কোনো বড় গুহা বা পাথর বা কোনো পাহাড়ের মধ্যে প্রবেশ করেছো, মানে জাস্ট অসাধারণ হবে, তোমরা দেখেই বুঝতে পারছো কেমন কি কাজ হচ্ছে। বন্ধুরা, এর আগে আমি একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম রানাঘাট কামালপুরে এই যে এবছর দুর্গাপুজোর যে থিম 112টা দুর্গা প্রতিমা, তার মধ্যে 30টা দুর্গা প্রতিমা কিন্তু রানাঘাটের একটা স্টুডিওতে কিন্তু তৈরি হচ্ছে। হ্যাঁ, তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে আসতে পারো। হ্যাঁ, সেখানে কিন্তু 30টা দুর্গা প্রতিমার মধ্যে 3-4টে দুর্গা প্রতিমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো, সেটা তোমাদের ভিডিওতে দেখিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ এই কামালপুরের এই মাঠে
50টা দুর্গা প্রতিমা এখানে কিন্তু তৈরি হচ্ছে। এছাড়াও বাকি যে 32টা দুর্গা প্রতিমা সেটা অন্য কোনো জায়গায় তৈরি হচ্ছে, সেটা এখন এখানকার যেসব কর্তৃপক্ষ বা যেসব শিল্পী রয়েছে তাদের মুখ থেকে জানতে পারলাম, সেগুলো এখন এনারা জানাবেন না। তবে যত দ্রুত সম্ভব আমি কামালপুরের এবছরকার যে দুর্গাপুজোর থিম 112টা দুর্গা প্রতিমা, সেই 112টা দুর্গা প্রতিমার সমস্ত যে প্রস্তুতির যে আপডেট সেগুলো কিন্তু এইভাবেই দিতে থাকবো। তা বন্ধুরা, তোমাদের এই কামালপুরের যে 112টা দুর্গা প্রতিমার এই যে প্রস্তুতির যে পর্ব যে এরকমভাবে শুরু হয়ে গেল, হ্যাঁ, এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার এরকম একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা দুর্গা, জয় মা কালী, জয় বাবা মহাদেব।